আমাদের এখানে দালাল কিন্তু ভাই সিস্টেমে বসে থাকে, সাইড সাইডে দালাল আছে কিনা ভাই, সব জায়গায় আমি গেলে তো আমার সম্মান থাকবে না ভাই। যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 7ই অক্টোবর 2023 রোজ শনিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মা রোজিনা ডেয়ারি খামারে। মা রোজিনা ডেয়ারি খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা যে হাট আছে, হাটের থেকে 2 মিনিট হেঁটে আসলে এই খামারটি আপনারা পাবেন। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মা রোজিনা ডেয়ারি ফার্মের মালিক রকি ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে বকনা বাচ্চা বিক্রি করে থাকেন। তার কাছে অধিক পরিমাণ জার্সি বকনা বাচ্চাই পাওয়া যায়। আজকে আমাদেরকে ডেকে আনছে, তার কাছে অধিক পরিমাণ কিছু বকনা বাচ্চা আছে। এসব বকনা বাচ্চা কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝখানে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকে গাভী গরু বকনা বাচ্চা ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন। তাহলে আপনাদের খামারের জন্য ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন রকি ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানে ভালোই, টুকটাক করে। এখন তো ডাল সিজন, তারপরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো চলতেছে ভাই। জি, যেহেতু আজকে আমি আপনার প্রতিবেদন নতুন করতে আসছি, হ্যাঁ ভাই। নতুন করে আমার নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রকি। আমার জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের, বাংলাদেশের যে বৃহত্তম হাটটা আছে অরণখোলা পশুহাটের অপোজিটেই আমার এই যে মা রোজিনা ডেয়ারি ফার্ম অবস্থিত ভাই। যে কোনো দর্শক ভাই আইসি দেখে শুনে সরজমিনে আসি দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে ভাই। বেশিরভাগই তো বকনা নিয়ে কালেকশন করেন। হ্যাঁ আমার বেশিরভাগই বকনা, এর পাশাপাশি সারও থাকে 2, 4, 5টা 10টা। আজকে কয়টা গাভী বকনা বাচ্চা দেখাবেন? আজকে ভাই আর বড় করব না, 7-8টা জার্সি দেখাবো, 7-8টাই জার্সি বকনা আর একটা হলস্টাইন ফিজাম দেখাবো। বাদ বাকি যেটা দর্শক ভাইয়ের লাগবে আসি সরজমিনে যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ তাহলে চলুন আমরা দেরি না করে সরাসরি এই বকনা বাচ্চাগুলোর বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ চলেন যাই। রকি ভাই, সিরিয়ালে বিস্কুট কালারের একটা বকনা বাচ্চা নিয়েছেন, ছোট্ট একটা আকৃতির। এটা কি জাতের বকনা বাচ্চা? এটা ভাই জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। এটা কি ইন্ডিয়ান জার্সি না বাঘাবাড়ি জার্সি? না বড় ভাই, বাঘাবাড়ি জার্সি না, আমি ইন্ডিয়ার কালেকশন ভাই। ইন্ডিয়ান কালেকশন করেন? হ্যাঁ। এই বাচ্চাটার আনুমানিক বয়স এখন কতদিন? এটা 5.5 মাস 6 মাস হবে। 5.5 মাস থেকে 6 মাস। একটু মাইনাস প্লাস হতে ছাড়েই নাই না, ছাড়ে নাই। তারপরে খাওয়া দাওয়া দর্শক ভাইদের দেখান, সবকিছু ইনশাল্লাহ ঠিক আছে। সবকিছুই ঠিক আছে, আমরাও ক্যামেরার মাঝখানে দেখানোর চেষ্টা করতেছি। যারা নিবে তারা তো অবশ্যই জাস্টিফাই করে আপনার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবে। হ্যাঁ জাস্টিফাই করে এসে দেখে শুনে বাচ্চা। কি আমরা নিপুল চারটা দেখাতে পারবো? হ্যাঁ দেখেন ভাই, ছোট বাচ্চা, 4টা নিপুল 4 জায়গায় আছে একদম। যদি দেখানো যায় দর্শকরা অবশ্যই বিবেচনা করে বাচ্চাটা সংগ্রহ করবে। হ্যাঁ 4টা নিপুল খুব সুন্দর, 4 জায়গায় আছে। নিপুল চারটা 4 জায়গায় আছে। এই বাচ্চাটা আপনি দাম চাচ্ছেন কত? এটা ভাই মা রোজিনা ডেয়ারি ফার্মের প্রতিনিয়ত নাই, এবারেও 36,000 টাকা ভাই। 36,000 টাকা। গত প্রতিবেদনে আমরা এরকমই একটা বকনা বাচ্চার অ্যাড করে গেছিলাম, মাত্র 23,000 টাকা চাইছিল। এই বাচ্চাটা ওই বাচ্চার থেকে একটু বড় হবে এবং পার্সেন্টেজ হ্যাঁ। তো সর্বনিম্ন এই বাচ্চাটা আপনি 36,000 টাকা দাম চাইলেন। কোনো দর্শক যদি আপনার কাছ থেকে এই বাচ্চাটা নিতে চায় তাহলে কত টাকা রাখবেন? এর ভিতরে কিছুটা কম্প্রোমাইজ হবে ভাই। দেখা যাচ্ছে আকাশ পাতাল, হ্যাঁ আকাশ পাতাল কোনো দাম চাওয়া নাই। আর মা রোজিনা ডেয়ারি ফার্মের অ্যাড প্রত্যেক দর্শক ভাই দেখে আপনার চ্যানেলে নতুন, কিন্তু আমার এখানে যে দাম চাওয়া যে সীমিত স্বরে কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গরুতে। হ্যাঁ তাহলে চলুন সিরিয়ালে 2 নাম্বার যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। জি দেখান। রকি ভাই, সিরিয়ালে 2 নাম্বার প্রথমটার থেকে এটা আবার একটু বেশি বড়। হ্যাঁ কালারের একটা বকনা বাচ্চা। এটা 7 মাস 7.5 মাস প্লাস হবে ভাই। এই বাচ্চাটার বয়স কত দিন বললেন? 7 মাস 7.5 মাস 8 মাস এরকমই হবে ভাই। আমার কালেকশনের জিনিস বড় ভাই, বুঝছেন? আপনি কালেকশন করছেন, ওনারা যা বয়স বলছে আপনিও তাই বয়স। হ্যাঁ ভাই, আমার তার অভিজ্ঞতার উপর একটা করে আমি বলতেছি ভাই, অ্যাকুরেট না অন্যান্য মানুষের মতন বা গিরান। বাচ্চাটার একটু নিপল চারটা দেখানোর চেষ্টা। হ্যাঁ দেখান দর্শক ভাইদেরকে, প্রত্যেকটা 4টা নিপল 4 জায়গায় আছে এবং খুব সুন্দর। এখনই ছোট বাচ্চা হিসাবে তলাপালানগুলো খুব ভালো ভাই। ভালো। এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চাওয়া দাম ভাই 48,000 টাকা। 48,000 টাকা চাওয়া দাম। সুন্দর একটা বাচ্চা, যারা নিবে তারা তো অবশ্যই আপনার সাথে কথা বলে সংগ্রহ করবে। হ্যাঁ সংগ্রহ করবে, এসে দেখে শুনে নিতে পারবে। 2 কথা না হয় আমাদেরও 2 কথা না হয়, যেহেতু আমরা ভিডিও করতেছি। অনেকে বলে যে ভাই ইউটিউবাররাই বেশি চাপা দেয়। না ভাই ওইটা না, যেখানে যতটুক লাগবে ওটুক বলাই লাগবে ভাই। তাই তো নাকি? আমার লোকের মতো আপনাকে অত কিছু দেখাবো না আমার গরু, এটা তো মা দর্শক ভাইরা দেখে বিবেচনা করবে যে এটা জার্সি নাকি, ওর লাভি আছে না কম্বল আছে, কানের পশম গুলা। মানে বেশি বললে অনেক বড় অ্যাড ভাই, চাবো না কাউ বিভ্রান্তি হোক। ছোট অ্যাড, ছোট কথা বলে গরু বিক্রি করব।
এখন দেখলে যাবে সম্পর্ক। আমি অনেক প্রতিবেদনে দেখছি আপনি অল্প কথায় বকনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ ভাই। তো এই 2 নাম্বার বাচ্চা আপনি কত দাম চাচ্ছেন? এটার দাম চাওয়া ভাই 47,000 টাকা। মাত্র 47,000 টাকা। 47,000 টাকা ভাই। যদি কোনো দর্শক আপনার কাছ থেকে এই বকনা বাচ্চাটা নিতে চায় তাহলে কত রাখা যাবে? কিছুটা কম্প্রোমাইজ করা যাবে ভাই। প্রত্যেকটা গরুতেই এক রেটের কথা যাও তো বলি নাই, এক রেটের কথা বললে ভাই এক রেটে বিক্রিও হয় না। হয়তো বা আমি বললি এক রেট, ওই দাম কত 2-3 হাজার টাকা দামাদামি হয়ে যায়, এটা মনে করেন একটা কথার বরখেলাপ হয়ে যায় ভাই। তাহলে চলুন সিরিয়ালে 3 নাম্বার যে বাচ্চাটা আছে সেটা আমার দর্শকদের দেখাই। জি দেখান। রকি ভাই সিরিয়ালে 3 নাম্বার বিস্কুট কালারের আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসছেন। এটা কি জাতের বাচ্চা? এটাও জার্সি বকনা ভাই। এটাও জার্সি বকনা। এটা কি বাগাবাড়ি না ইন্ডিয়ান? না ভাই, আমার কাছে সবগুলো আছে। বাঘাবাড়ি আদৌ কয়টা জার্সি বের হয় ভাই, আর ওরা দুধ প্রজননের কাজে রাখে, ওরা তো জার্সি বকনা বিক্রি করে না, ওরা ষাঁড় বাচ্চা বিক্রি করে। ষাঁড় বাচ্চা বিক্রি করে। সবাই বলে বাঘাবাড়ি বাঘাবাড়ি, বড় ভাই বাঘাবাড়ি বললে তো আমও পারে, অতএব মিথ্যা কথা বলতে তো কোনো লাভ নাই দাদা। যেটা সত্য কথা সেটাই। বাঘাবাড়ি আমার জানার মতে মিল্ক ভেটার কাজে, ওরা জীবনেও বকনা বাচ্চা আপনাকে দিবেন, ওরা ষাঁড় বাচ্চা দেয় ভাই আমি জানি। কিন্তু দেখি প্রতিবেদনে আমারই অনেক মানে জাতি ভাই খামারি ভাই আছে বলে এটা বাঘাবাড়ি ভাই, বাঘাবাড়ি। এই বাচ্চাটার বয়স কতদিন বললেন? এটার বয়স ভাই 11.5 মাস 12 মাস হবে। 11.5 মাস থেকে 12 মাস। হ্যাঁ। এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চাওয়া দাম ভাই 55,000 টাকা। 55,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ। একটা রেডি, আমি রেডি বললেও বলতে পারবো। কিন্তু ভাই দেখেন আপনি গরুর হাইটটা দেখেন আর কত বড় লম্বা গরুটা দেখেন দর্শক ভাইদের। বাচ্চাটা তো অনেক বড় মাছ। হ্যাঁ, অনেক বড় বাচ্চা ভাই। যারা ভিডিও দেখবে তারা তো অবশ্যই বিবেচনা করে দেখবে হ্যাঁ। বাচ্চাটা কত বড়। আমি এটা রেডি বললেও বলতে পারবো না ভাই, ওটার দরকার নেই। এখন আনুমানিক কতদিন পরে হিটে আসবে? এটা আর মাস 2-3 লাগবে ভাই এখনো। 2 থেকে 3 মাস লাগবে, তারপরে এই বাচ্চাটা হিটে আসবে। হ্যাঁ, এটা আসবে। এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চাওয়া দাম 55,000 টাকা ভাই। 55,000 টাকা চাওয়া দাম। যদি কোনো দর্শক আপনার সাথে দরদাম করে মিষ্টি ভাষায় নিতে পারে তাহলে অবশ্যই 2-1,000 টাকা কম। হ্যাঁ, অবশ্যই কম বেশি আছে ভাই। তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। জি দেখান। সিরিয়ালে 4 নাম্বার বিস্কুট কালারের সঙ্গে একটু কালো মিসমিসে কালার দেখতে পাচ্ছি। এটা কি জাতের বকনা বাচ্চা? এটা ভাই জার্সির একটা খুব ভালো পার্সেন্টেজের জার্সি ভাই। এই জার্সি হাত ভাবে ভালো পার্সেন্টেজ হলো আপনার কাছে মনে হলো? এটা কালারের দিকে দেখান দর্শক ভাইদের, ওর মাথা দেখান আর ওর যে বৈশিষ্ট্য আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আমি একটু ভালো মানে হাই পার্সেন্ট কি জন্য বলেছে ভাই। আসলে জার্সি পাওয়া যায় কেমন জানেন, বিস্কিট কালার পাওয়া যায়, লাল কালার পাওয়া যায়, কিন্তু এই ব্ল্যাক কালারের জার্সিটা খুব কম পাওয়া যায়। হ্যাঁ, আমি যাকে এই জার্সিগুলো কালেকশন করে দিই সবাই বলে ভাই দুধের রেকর্ডগুলো একটু ভালো আসে বলে। এসব বকনা বাচ্চা যখন হিট কনসেপ্ট করবে প্রথম অবস্থায় কি রকম দুধ পাবে? প্রথম অবস্থায় ভাই না হলেও তো মনে করেন যে 12-13 প্লাস পাবে ভাই। 12 থেকে 13 প্লাস দুধ পাবে। হ্যাঁ, 13 দিল। মাশাআল্লাহ 4 জায়গায় আছে রকি ভাই। খুব সুন্দর ভাই দেখেন দর্শক ভাইদেরকে। বকনা বাচ্চা আমরা শান্তশীল, এখন হয়তো বা দুষ্টামি করতেছে। ও ধরেন ভিডিও করতেছি, ভিডিওর মাঝখানে যদি একটু নাড়াচাড়া দেয় সেক্ষেত্রে দর্শক সুস্থ গরু একটু লাভজাপ পারবে ভাই। যেটা অসুস্থ গরু আপনি হাত দিয়ে লাড়বেন এটা লাভজাপ পারবেন। আর দর্শক ভাইরাও বোঝে যেটা সুস্থ গরু আপনার গায়ে হাত দিলে অবশ্যই তো বিরক্ত বোধ মনে করবে, তো লাভজাপ পারবে কারণ সুস্থ। এ তো অসুস্থ গরু না, অসুস্থ হলে তো নড়াচড়াই করবে না ভাই। অনেকেই বলে ভাই ভিডিওতে ভিডিও করেন বাচ্চাগুলো নাড়াচাড়া দেয় আবার গাভীগুলো নাড়াচাড়া দেয়, তাহলে অসুস্থ গরু যদি আমরা ভিডিও করি নাড়াচাড়া না দিলে ওরা যারা সংগ্রহ করবে তারা তো খামারের দিক দিয়ে লস খাবে না। আমার দর্শক ভাই বহুত দর্শক ভাই তো বোঝে না ভাই, আছে প্রবাস বসে দেখতেছে বুঝতেছে, বুঝছেন আমাদের মতন তো এতটা মানে পায় নাই সে এখনো। অভিজ্ঞ হতে পারে নাই ভাই যে গরু সুস্থ কাজের লোক রেখে তারপরে বাচ্চাগুলো গাভীগুলো লালন পালন করতেছে। 4 নম্বর যে বাচ্চাটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? 62,000 টাকা ভাইয়া। 62,000 টাকা একদম নাকি দামাদামি? না, কিছু দামাদামির সুযোগ আছে ভাই। দামাদামি করার সুযোগ দিবেন? জি। তাহলে চলুন সিরিয়ালে 5 নম্বর যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। জি দেখান। রকি ভাই সিরিয়ালে 5 নাম্বার বিস্কুট কালারের সঙ্গে সাদা একটু মিক্স পাচ্ছে। এটা কি জাতের বাচ্চা? এটাও জার্সি ভাই, জার্সির সঙ্গে একটু জ্বালা করস আছে, একটু ফিজিয়ানের ক্রস আছে। হ্যাঁ একটু জ্বালা ফিজামের করস আছে ভাই। এই বাচ্চাটার আনুমানিক বয়স এখন কতদিন? এটার বয়স আর 1-1.5 মাসের ভিতরে এগুলা রেডি হয়ে যাবে। 1-1.5 মাস 1.5 মাস 1 থেকে 1.5 মাসের মধ্যে এই বাচ্চাগুলো হিট কনসেপ্ট। হ্যাঁ, হিট কনসেপ্ট করবে ভাই। এসব বাচ্চা প্রথম হিট কনসেপ্ট করাতে দুধ কত দিতে পারে আনুমানিক? এটার ভাই আপনার ওই 14-15 মানে না হলে পারো 12-14-15 এমন জার্সি গরু হয় ভাই। লোক বলে 20 লিটার 25 লিটার, ওইটা বলবো না আমি, যেহেতু আরো দুটো মনে হবে ততটুকু বলবেন। হ্যাঁ ভাই, কারণ যারা সংগ্রহ করবে হয়তো বা আপনার কথায় সংগ্রহ করতেছে, পরে নিয়ে যায় দুধ কম হচ্ছে, বলবে যে রকি ভাই ভিডিওতে বলে এক কথা কাজ হয় আরেক কথা। সেক্ষেত্রে আপনি কিছু বলার যদি থাকে বলতে পারেন ভাই। ওই জিনিসটা মনে করেন অনেক দর্শক ভাই তো বোঝে না, 40 লিটার দুধের গরু খোঁজে, বুঝছেন ভাই।
40 বা 30 লিটার দুধের গরু খোঁজে। 40 লিটারের দুধের গাভী তারা খোঁজে, ওইসব গাভীগুলোকে কতটুকু পরিমাণ খাদ্য দিতে হবে? ভাই শুধু খাদ্য না তো আপনি গাভী কন্ট্রোল করতে পারবেন না তো। কন্ট্রোলই করতে না, আপনি 40 লিটার একটা গাভী যখন পালবেন ওই গাভীর পেছনে সবসময় দুজনের থাকা লাগবে ভাই। 5 নম্বর যে বাচ্চাটা দেখাচ্ছেন, দাম চাচ্ছেন কত আপনি? এটা 65,000 টাকা ভাইয়া। 65,000 টাকা। জি। যদি কোনো দর্শক আপনার সাথে দরদাম করতে চায়, আসে দরদাম মানে সীমিত, প্রত্যেকটা গরুতে ভাই কিছু সম্মানের সুযোগ আমার দর্শক ভাইয়ের জন্য আছে। সম্মান দিবেন আর কি। হ্যাঁ, সম্মাননা দেবো বড় ভাই। সিরিয়ালে 6 নম্বর যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। জি দেখান। রকি ভাই সিরিয়ালে 6 নম্বর আর একটা বিস্কুট কালারের একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন, এটা কি জাতের বাচ্চা? এটা ভাই জার্সি বকনা। এটা কি জার্সি, ইন্ডিয়ান জার্সি না বাগাবাড়ি জার্সি? হ্যাঁ ভাই, আমি প্রথমে বলেছি আমার সব বর্ডার ক্রস বাচ্চা ভাই। সবগুলাই ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ। এই বাচ্চাটার শিং দেখতে পাচ্ছি, এই বাচ্চার বয়স কতদিন এখন আনুমানিক? এটার বয়স ভাই রেডি, একদম রেডি। এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বা যে কোনো টাইম এটার হিট আসতে পারে, বা আজকে নাইটেও আসতে পারে, কালকেও আসতে পারে, একদম রেডি ভাই। একদম রেডি বকনা। হ্যাঁ, নিপুল চারটা দেখেন দর্শক ভাইদেরকে খুব ভালো। একটু দেখানোর চেষ্টা করি। বকনা বাচ্চাগুলো সুস্থ সবল তো, এজন্য নাড়াচাড়া। হ্যাঁ, প্রত্যেকটা গরুই ভাই সুস্থ থাকলে লাভজাব পারবে, বুঝছেন। নিপুল চারটে মাশাআল্লাহ 4 জায়গায় আছে। এই 6 নম্বর বকনা বাচ্চাটা আপনার দাম চাচ্ছেন কত? এটা চাওয়া দাম ভাই 70,000 টাকা। চাওয়া দাম 70,000 টাকা। যদি কোনো দর্শক ভাই আপনার সাথে এই বাচ্চাটা নিতে চায় আপনার কাছ থেকে, তাহলে কত টাকা রাখবেন আপনি? কিছু সম্মাননা আছে ভাই প্রত্যেক গরুতে। কিছু সম্মাননা করা যাবে আর কি। জি। তাহলে চলুন সর্বশেষ 7 নম্বর যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। হ্যাঁ, চলেন যাই দেখাই। রকি ভাই সর্বশেষ 7 নাম্বার বিগ বডির একটা বিস্কুট কালারের একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন, এটা কি জাতের বকনা বাচ্চা? এটা ভাই বিগ জার্সি। বিগ জার্সি। হ্যাঁ। এটাও ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ, ওটাও ইন্ডিয়ান জার্সি ভাই। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি আর বাগাবাড়ি জার্সির মধ্যে তফাৎটা আপনি কিভাবে বোঝাতে পারবেন? তফাৎ বড় ভাই, বাঘাবাড়ি জার্সি তো আমি দেখলামই না, তফাৎ আপনি কি করে বোঝাবো? মানুষ বলে জার্সি বাঘাবাড়ি, আমি এর আগে গেছিলামও দেখতে, বাঘাবাড়ি কেমন ও যায় দেখে ভাই আমার এটাই মানুষ বলতেছে বাঘাবাড়ি। ভাই আপনি একটু, ইন্ডিয়ান জার্সিকেই বাগাবাড়ি জার্সি হ্যাঁ বলে আপনি একটু চালিয়ে খোঁজ নেবেন পার্সোনালি যে বাঘাবাড়ি থেকে কয়টা জার্সি বছরে মানুষ ওরা যে গরুগুলা যে ছাড়ে, জার্সি যে গরুগুলা ছাড়ে, আপনি একটু নিজের থেকে খোঁজ নেবেন বা দর্শক ভাইদেরকে বলবেন যে বাঘাবাড়ি থেকে কয়জন কয়টা গরু নিচে পর্যন্ত হয়তো বা শুনেছে কি বাঘাবাড়ি আদেও জার্সি ভাই দেয় না। এই বাচ্চাটার কি দাঁত হয়েছে ভাই? না 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 বড় ভাই, দাঁতে নাই। শিং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দুটাই বড় বড়, তো এজন্য জিজ্ঞাসা করলাম যে এটা তো ভাই ওর ভিডিও দেখবে অবশ্যই বলতে পারে যে এই বাচ্চাটার দাঁত হয়ে গেছে। ওর বডিটা দেখেন, শিংটা তো এখন বর্তমান করলে শিং, ওর বডিটা দেখেন কত বড়, বিগ সাইজের, কিন্তু এন্দার বড়। সাইজেরই একটা বকনা হ্যাঁ, বাচ্চা। বিগ জার্সি খুব কম পাওয়া যায় ভাই। বাচ্চাটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে? এটা হেঁটে আসতে সময় লাগবে না ভাই, যার থেকে কালেকশন করেছে ও বলেছে 22 দিন আগে বলে 20 দিছে। মানে 22 দিন অলরেডিও 20 দিছে বলে ভাই, আমি জানি না এখন আমার কাছ থেকে জেলেই বকনা হিসাবে নিতে হবে ভাই। আপনার কাছ থেকে যেই নেক্সট বকনা হিসেবে বকনা হিসাবে, কারণ আমি যেটা দেখি না ওটা বলে না। তো আর কার্ডটাও আপনার না কাছে ভাই, দেয় নাই। না না না, উনি বলেছে, ওনার মুখ দিয়ে বলতে পারে, কিন্তু আমি ওটা বলবো না ভাই। সর্বশেষ 7 নম্বর যে বাচ্চাটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাবো না ভাই। এটার দাম চাবেন না? না, সব জিনিসেরই নতুন ভিডিও দিবেন ভাই রকি ভাই, সব দামটা জিনিস একটু চান। না বড় ভাই, সব জিনিসেরই যদি দাম চাইলাম, একটা মনে করেন যে সোনারও তো ক্যারেট হিসাব, হ্যাঁ। কোনোটা আছে 19 ক্যারেট, কোনো আছে 25 ক্যারেট, কোনটা 28 ক্যারেট, এটা সেমন হিসাব ভাই। যে দর্শক ভাই চিনা জার্সি, সে অবশ্যই জার্সির জন্য আমাকে পার্সোনাল ফোন দিয়ে কথা বলবে ভাই। কথা বলতে পারে। হ্যাঁ, তারপরে আমার যেহেতু আজকে নতুন প্রতিবেদন দিচ্ছেন, এই বাচ্চা আমি অনেকজন বলে ভাই ঝোটি জার্সি, এটা দেখানো ঝোটি আছে কিন্তু মাথায়, এটা ঝোটি, এটা মাথার খোদ মনে করেন, অনেকজন বলে ঝোটি জার্সি, তো অত দেখাবো না যে দর্শক ভাই মানে চিনার উনি এমনি চিনবে। যারা সংগ্রহ করে এখন বর্তমান জাতমান তারা হ্যাঁ, বিষয়ে পারদর্শী। বেশি বললে পারে বেশি কথা ভাই। আপনি বাচ্চাটার দাম হাইট করতেছেন, অনেকেই বলে ভাই ভিডিও করার সময় এই দামটা একটু হাইট না করলেই ভালো হয়। তারপর একটা গরু বড় ভাই, এই একটা গরুই হাইট রাখতেছেন, সমস্যা নেই। যারা আপনার কাছ থেকে এই বকনা বাচ্চাটা নিবে অবশ্যই আপনার সাথে মিষ্টি ভাষায় যদি কথা বলে বকনা বাচ্চাটা নিতে পারে তারা সংগ্রহ করবে। আপনার রকে ভাই অল বাংলাদেশের দর্শক ভাইরা জানে যে রকে ভাইয়ের সাথে মিষ্টি ভাষা করলে পারে সব জিনিসই পাওয়া যায়, বুঝছেন ভাই, সমস্যা নাই। ব্যবসা টাকা পয়সা দিয়ে ব্যবসা কিন্তু এরকম না ভাই, সম্পর্কটাই বড় জিনিস। সম্পর্কটাই বড় কিছু। হ্যাঁ, মারোজনা ডেল ফার্ম একটা বকনা বাচ্চা নিয়ে পরবর্তীতে কিন্তু দুটো বকনা বাচ্চা এমনি মনে করেন যে যদি দাম চান 50,000 টাকা, আরো 5,000 টাকা ডিসকাউন্ট থেকে আপনার কাছ থেকে বকনা বাচ্চাগুলো নিতে পারবেন। হ্যাঁ পারবে ভাই ইনশাল্লাহ, কারণ এই জার্সি গরু আমি নিজেই কালেকশন করি ভাই। আপনি নিজে এই অরণখোলার ভিতরে, হ্যাঁ জার্সি গরু আমি নিজে মুকামে যা কালেকশন করি, এটা কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো। হাতে বকনা বাচ্চাগুলো তোলেন? না ভাই, আমার এই খামারে বকনা বাচ্চা কোনো হাটে ওঠে না, এটা সব খামারেই থাকে। খামার থেকেই হ্যাঁ, বিক্রি করেন সব? শুধু আমার খামার থেকে বের হয় আপনার ষাঁড় বাচ্চাগুলা। ষাঁড় বাচ্চাগুলো আপনার খামার থেকে? হ্যাঁ, প্রতিনিয়তই কিনে আনে বিক্রি করে। অরণখোলা হাট
হাটটা বসেন প্রতি মঙ্গলবারে, এখানে এই সারগুলো হাটে নেয়। হ্যাঁ, সারগুলো হাটেলে ভাই প্রতিবেদন সারগুলো খুব কমে দেয়, মানে খুব না দেই না এ পর্যন্ত। আপনার এই বকনাটাই আমার হলো মেন ব্যবসা। বকনাটাই আপনার মেইন সাবজেক্ট, বকনা নিয়ে আপনি ব্যবসা হ্যাঁ, অনেক দর্শক ভাই মা রোজিনা ডেইরি ফার্ম আপনার সাথে একটু লিখে দেন উপরে যে মা রোজিনা ডেইরি ফার্মের রকি ভাই, এটা এইটুক বললে ডেইরি ফার্ম রকি ভাই লিখলেই ইনশাল্লাহ দেখেন ইউটিউবে সার্চ করলেও পাবে। পাবে ইনশাল্লাহ ভাই। তো রকি ভাই, আমরা বেশি কথা বলবো না, 7টা বকনা বাচ্চা দেখাচ্ছেন যেহেতু, এই 7টা বকনা বাচ্চা আমার ভিডিওর মাঝ থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আরে আল্লাহ, যে ভাই আমার 7টা গরু একসাথে নেবে, আমারও সুবিধা তারও সুবিধা। আমার যে ডাইরেক্ট ফোন নাম্বারে তিনি যোগাযোগ করতে পারবে। আমার ফোন নাম্বারটা হলো 01739872070 ভাই। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ সব কিছু আছে ভাই। সর্বসময় আপনাকে কল করলে তারা যোগাযোগ করতে হ্যাঁ, আমার গরু আমার খামার, আর যে দর্শক ভাইরে গরু যেখান থেকে নেবেন অ্যাড দেখে যদি গরু নেন, বেশিরভাগ টাইম রাতে ফোন করে দেখবেন যে আসলে আদৌ খামার কি তার না অন্যজনার। এখন দালালে ভরপুর ভাই। এই দর্শক ভাই আমার কাছে অনেক দর্শক ভাই ফোন দিয়ে অনেক বলে যে ভাই এই যে আমি ওনার থেকে গরু লিছি, টাকা দিয়েছে, গরু দিচ্ছে না, বায়নার টাকা লিছে। ঠিক আছে, অনেক দর্শক ভাই বলে, তা আমি মানে আমার যেটুকু বোঝানোর দরকার বোঝা দেওয়ার প্রত্যেকটা অ্যাডে কিন্তু আমার প্রতিবেদনে বলে দিই ভাই যে যার সাথে লেনদেন করবেন অরিজিনাল খামারি কিনা, এসে না দালালের হাতে পড়লাম। এই খামারটা উনারই না, ওনারই নাকি ভাই? অনেকে আছে যে অ্যাভেলেবল, অনেক অনেক না, এখন অ্যাভেলেবল 2-4-5টা গরু আমি বাধ্য এক জায়গায় অ্যাড দিচ্ছি আমি খামারি বা আমার গরু, ওটা তো বিষয় নাই ভাই। আমার প্রবাসী ভাই বা আমার দেশের ভাই ওরা তো দেখছে না সরজমিনে এসে। তাই আমি প্রত্যেকটা দর্শক ভাইকে অনুরোধ করবো যে যেটাই নেন গরু, এই যে আমার গরুগুলা যে অ্যাড দিচ্ছেন দেখেছে, যত কোনো দর্শক ভাইয়ের কোনো গরু পছন্দ হয় আপনি কথাবার্তা বলে কমপ্লিট করে রেখে আমাকে বায়নার টাকা ঢোকা দিলে গরু আপনি এসে দেখে শুনে নিতে পারবেন। কোনো গরু যদি মানে চোল পরিমাণও কোনো খুঁত থাকে আপনার টাকা রিটার্ন, হ্যাঁ ফেরত মানে টাকা রিটার্ন ভাই। আমার এই রেকর্ডটা আছে, আপনার রকি ভাইয়ের এই রেকর্ডটা ছোট খামারে হতে পারে কিন্তু এই রেকর্ডটা আছে ভাই। রকি ভাই মানে সেরা বকনা কালেকশন, হ্যাঁ কালেকশন দামের মধ্যেও বিক্রি করে থাকে। এবং মেলা দর্শক ভাই আইসে রাত জাগে ওই চট্টগ্রাম থেকে আইসে বলতে ভাই আমার গরুটা একটু বড় লাগবে, একটু ছোট। কি হয়েছে তাকে আমি মনে করেন যে বায়না করেছে ওই টাকাটাও ঘুরত দিছে। আমার নিজ দায়িত্ব আবার তাক 5টা গরু দেখে। আমার একটা প্রশ্ন আছে রকি ভাই আপনার কাছে, আপনাদের তো ঈশ্বর দিয়ে এই যে অরণকুলা হাটের পাশে অনেকগুলাই কিন্তু খামার আছে, অনেক আছে। যদি আপনার কাছে এই বকনা বাচ্চা কেনার উদ্দেশ্যে আপনার কাছে আসার পর আপনার বকনা বাচ্চাগুলো পছন্দ হলো না, সেক্ষেত্রে উনি যদি বলে যে রকি ভাই আমাকে অন্য কোনো খামারে নিয়ে যান, সেক্ষেত্রে কি আপনি নিয়ে যাবেন? সেক্ষেত্রে নিয়ে যাবো, আগে দেখতে হবে যে ভাইয়ের সাথে বা সাইড ছোট দালাল আছে কিনা ভাই। সব জায়গায় আমি গেলে তো আমার সম্মান থাকবে না ভাই। যে ভাই আমার উপরে বিশ্বাস করে আমার কাছে ভরসা করে যদি আমার খামারে সে চিটাং থেকে চলে আসতে পারে, তাহলে দাসিয়া মোড় থেকে আমি মনে করবো যে বাড়িতে আসতে পারবে, আমার ডাইরেক্ট খামারে আসতে পারবে ভাই। হ্যাঁ, কোনো লোকের কথা না, কোনো কান কথা না। আমাদের এখানে দালাল কিন্তু ভাই সিস্টেমে বসে থাকে। একটা অপরিচিত মানুষ আছে, কি গরু লাগবে, কার কাছে আসছে না, অমুক তমুক দু একটা কথা বলে ওনার সাথে পরিচিত হয়, যে গরুগুলি কিনে দেয়, পরে মনে করেন একটা প্রতারিত শিকার হয় ভাই। আমার অ্যাড দেখবেন চিটাগাং, চট্টগ্রাম, কক্সবাজার, বাংলাদেশের 64 জেলার ভিতরে যেখান থেকে দেখবেন আমার অ্যাড দেখে যদি আমার কাছে আসেন, আপনি যদি আপনার দেশ থেকে আমার দেশে আসতে পারেন, তাহলে এখান থেকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়েও অটো নিয়েও আমার এই খামারে আপনি আসতে পারবেন। কোনো মক্কেল সাথে করে আসবেন না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু 7টা বকনা বাচ্চা দেখাইছেন, এই বাচ্চাগুলো আমি আজকে আপনার কাছে প্রথম আসছি আর জি ভাই। সেক্ষেত্রে কি কোনো অফার দিবেন? যদি 2টা 3টা কেউ একসঙ্গে নেয়, গাড়ি ভাড়া কি ফিরে দিতে পারবেন? না, আমার তো গরুর দাম চাও তো সেই হিসাবে আপনি খুশি থাকবেন আর আপনার দর্শক ভাই খুশি থাকবে তো। হ্যাঁ, আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এই কথাটা আপনি খুশি তাই না? ঠিক আছে, যদি কোনো দর্শক ভাই, আমি তো দাম তেমন একটা চাইনি, যদি একসাথে গরুগুলো না আমি গাড়ি ভাড়া ফিরে দেবো। আপনি খুশি আছেন ভাই? হ্যাঁ আমি খুশি। আপনার ওকে, ঠিক আছে। আমার কিন্তু মা রোজিনা ডেইরি ফার্ম আজ পর্যন্ত এরকম রেকর্ড না ভাই, গাড়ি ভাড়া ফিরে দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি বা একটা কার্পেট এরকম না। আপনি রিকোয়েস্ট করলেন এজন্য দিলাম ভাই। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, হ্যাঁ আমার এরকম রেকর্ড না, আমি ফিরে দিয়ে কোনো জিনিসে বিক্রি করি না, ফিরে জিনিস ভালো হয় না। তারপরে আপনি খুশির জন্য বললাম গাড়ি ভাড়াটা দিব ভাই। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই নতুন চ্যানেলে আপনাকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।